يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে লহু ঝরে পড়ে মরুভূমির গরম বালুতে রক্ত ঝরে পড়ে হযরত খাব্বাব এনেছে ঈমান হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে আগুনের আঙ্গারায় খাব্বাবের গোশত ঝরে পড়ে আগুনের আঙ্গারায় নবী সাহাবার গোশত ঝরে পড়ে হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে নতুন বিবাহ করে ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা উঠল জেগে যুদ্ধের দামামা উঠল জেগে হলো না গোসল করা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছে
আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা। শ্রদ্ধেয় সম্মানীয় স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, ডানে বামে সামনে বসে থাকা ভাই সকল বাবাজিরা আমার, এবং তার পিছনে বসে থাকা মা ও খালারা আমার, জয় হোক। যখনই কোনো মজলিস, কোনো মাহফিল, কোনো জলসা জুলুসের আগাজ করা হয়, তাহলে সর্বপ্রথম সেই মহান পাক রব্বুল আলামিনের কৃপাই বড়াই বয়ান করা হয় कि जय रब्बुल आलमीन আমরাকে পৃথিবীর বুকে 1,24,000 আম্বিয়ায়ে কেরামের মধ্য থেকে आखिरी नबी, आखिरी लीडर जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मती बानिया আমরাকে এই এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে কুল কায়নাতের নবী, বিশ্ব নবী, নবী আখরি নবী, মা আমিনার লাল আব্দুল্লাহ লখতে জিগর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই ঢাক ঢাকটা বন্ধ করো তো, আওয়াজ খুবই করছে। ঢাক ঢাকি বন্ধ করে দাও। তো যারা যারা বাড়িতে আছেন, খাস করে আমার মা খালারাকে, জাইনুল মুলবিকে তো সবাই চিনে, ইয়ার আগে এসেছিল, মাদ্রাসাতে প্রোগ্রাম ছিল অতি। তো যাই হোক, চিনেন না কেন, কিন্তু আজকে যে কথাটি বলবো সেই দিন কথাটি বলিনি, এবং আজকে যেগুলা গাজাল বলবো সেই গাজালগুলা বলিনি। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানি, যতদূর তক পারবো আমি ভালোভাবে সুন্দরভাবে বলার কোশিশ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সঠিকভাবে বলার তৌফিক দান করুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ, জগতের মানুষ যত রয়েছে শুনে রাখো। ভাইরে আমার, বন্ধুরে আমার, আমার আল্লাহ কতই বড় দয়াবান, কতই বড় মেহেরবান। আল্লাহ কেন আমরাকে বললেন না, হে ডোমরার মানুষ, হে অমুক জায়গার মানুষ, হে মানুষেরা শোনো। আমার আল্লাহ কত সুন্দর ভাবে ইজ্জত দিয়ে আমরাকে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে কাফির মুশরিক তোমরাকে বলি না, যারা ঈমানদার, যারা পাক্কা সচ্চা মুসলমান, যারা এক আল্লাহকে মেনেছে, নবীকে আখরি নবী মেনেছে, তাদের সম্মুখে আমি মুখাতাব হয়ে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার ব্যক্তিরা, যারা আল্লাহকে এক মেনে ঈমান এনেছো, যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান এনেছো, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে তোমাদের মাল, তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের গাড়ি বাড়ি,
জমি জায়গা, এক কথাই রিশতেদারের মোহব্বত যেন তোমাদেরকে হালাক না করে দেয়, তোমাদেরকে যেন বরবাদ না করে দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, কি থেকে তোমার সন্তান তোমাকে গাফিল করবে, তোমার আওলাদ কি থেকে তোমাকে গাফিল করবে, হে গাড়ি বাড়ি জমি জায়গা কি থেকে তোমাকে দূরে সরিয়ে রাখবে, আন যিকরিল্লাহ, আল্লাহর ইয়াদ থেকে যেন তোমাদেরকে গাফিল না করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমওয়াল মানে হচ্ছে মাল, ধন সম্পদ। আওলাদ মানে হচ্ছে সন্তান, আপনার ছেলে পেলে, বেটা বেটি। আগে বলছে লা তুলহিকুম, তোমাদেরকে যেন হালাক না করে দেয়, তোমাদেরকে বরবাদ না করে দেয়। কারণ কি থেকে বরবাদ করবে একটু উদাহরণ দিই। বন্ধুরে আমার, মারে খালারে বললে আমার, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 বিঘা এবং 10 বিঘা ধন সম্পদ দিয়েছে, আপনাকে গাড়ি বাড়ি দিয়েছে, আপনি শুধু গাড়ির পিছে লেগে আছেন, আল্লাহকে কয়ে ইয়াদ করেন না। আপনি জমিতে পড়ে আছেন, জমিতে শুধু কাজ করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, কিন্তু সে আল্লাহকে কয়ে আপনাকে ইয়াদ আসে না। তাই আমার আল্লাহ বলছে আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন আল্লাহর ইয়াদ থেকে গাফিল না করে দেয়। আল্লাহকে আল্লাহকে আল্লাহ সে আল্লাহ যে আল্লাহ আমরাকে এত সুন্দর ভাবে আমাদের মায়ের গর্ভ থেকে এক কাতরা খুনের জারিয়ায় এবং মানের জারিয়ায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরাকে বানিয়েছে। 4 মাস 10 দিন ধরে বানিয়েছে এবং 9 মাস 10 দিন পর আল্লাহ কিন্তু পৃথিবীর চেহারা দেখিয়েছে। সে আল্লাহ যে আল্লাহকে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির বলা হয়েছে, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা যার নাম হচ্ছে মাবুদ, যার নাম হচ্ছে রব্বুল আলামিন, সে রব্বুল আলামিনের ইয়াদ থেকে যেন আমরাকে গাফিল না করে দেয়, আমরাকে যেন দূরে সরিয়ে না রেখে দেয়। আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা আল্লাহকে কয়ে ভুলে গিয়েছে, আয়াক রব্বুল আলামিনকে কয়ে ভুলে গিয়েছে, যে মাবুদের ইবাদত করতে হয়, যে মাবুদের সামনে মাথা নত করতে হয়, যে মাবুদের কৃপাই করতে হয়, সে আল্লাহকে, সেই মাবুদকে কয়ে ভুলে গিয়েছে, তারা হচ্ছে খাসারার মধ্যে থাকবে, তারা কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে, তারা কোনোদিন কামিয়াব হতে পারে না। ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে নাকাম, তারাই হবে বরবাদ, কোনোদিন কামিয়াব হতে পারবে না। ভাইজান, কামিয়াবি হতে গেলে পারে, আল্লাহর নিকটে ভালোবাসা হতে গেলে পারে, আল্লাহকে কয়ে ভুলতে হবে না, আল্লাহকে কয়ে ইয়াদ করতে হবে। শুধু এক জায়গায় নয়, আরো কয়েক জায়গায় আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আয়াতটা সম্পূর্ণ পড়ানোর সময় নাই, কিন্তু তরজমা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ারাই হবে মুমিন, ওয়ারাই হবে পাক্কা সচ্চা মুসলমান, ওয়ারাই হবে ইমানদার, যাদের সামনে আল্লাহর কোরআনকে তিলাওয়াত করা হবে, যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হবে, যখন আল্লাহর নাম নেওয়া হবে তার দিলটা কিন্তু কেঁপে উঠবে, থরথর করে কেঁপে উঠবে, তার হৃদয়টা কিন্তু নরম হয়ে যাবে। ওই আল্লাহ যে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে, ওই আল্লাহ যে আল্লাহ আমরাকে এত সুন্দর করে বাঁচিয়ে রেখেছে, আমরাকে সময়ের মতন খাবার দেয়, সময় মতন পান করার দেয়, সময় মতন আরাম করার দেয়, সময় মতন আমাদের সমস্ত জিনিসকে পুরা করে, সে রব্বুল আলামিন যখন তার কোরআনের জিকির হবে, যখন তার কোরআনকে তিলাওয়াত করা হবে, সেই মুমিন তারাই হবে, তারাই পাক্কা সচ্চা মুসলমান হবে, তার হৃদয়টা তখন কেঁপে উঠবে। তখন যার হৃদয়টা কেঁপে উঠবে, আল্লাহর কোরআনকে শুনবে আর নবীর হাদিসকে শুনে তার হৃদয়টা কেঁপে উঠবে,
তারাই হবে ইন্নামাল মুমিনুন, তারাই হবে পাক্কা সচ্চা মুসলমান। বন্ধুরে আমার, ভাই মাইক বন্ধ হয়ে গেলে পরে জানেন যে পাটরি যখন লাইন ক্লিয়ার না থাকলে কোনো পাটরিতে চলে যায়, তো পাটরি বদলাতে দিয়েন না, কারণ ঈদগাহার জালসা। তো যাই হোক, কথা হচ্ছিল কি ইমানদার কারা হবে, কারা নোকসানের মধ্যে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যারা আল্লাহকে ভুলে গিয়েছে। মাঠে আছি, আল্লাহ আপনাকে এমন সুযোগ দিয়েছে, আশরাফুল মাখলুকাত শুধু বলে বানায়নি, তার আমলও দেখিয়েছে। হে মুমিন, তোমার শরীর পাক থাকলে পারে তুমি কোনোই भी জায়গায় থাকো না কেন, তুমি আল্লাহকে কয়ে স্মরণ করো, আল্লাহকে কয়ে ইয়াদ করো, আল্লাহকে কয়ে কোনোদিন ভুলে যেও না। কারণ আচ্ছা হালাক কেন বললাম, তাহলে একটা উদাহরণ দিয়ে লা তুলহিকুমের উদাহরণ দিই। বন্ধুরে আমার, আজকে আমার বাবার 10 বিঘা সম্পত্তি রয়েছে, একটা গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে। যতদিন বাবা পৃথিবীতে আছে, বাবা শুধু চায় কি আমার বেটা যেন সুখের জীবনে কাটিয়ে নাই, আমার বেটার জীবনটাতে কোনোদিন যেন কষ্ট না আসে, কোনো পেরেশানি না আসে। আমার বেটার গাড়ি থাকলে পারে, আমার বেটার বাড়ি থাকলে পারে, কিন্তু তার ইজ্জত সম্মান হবে। জমি জায়গা থাকলে অপর লোকের কাজ করতে যাবে না। সেই জন্য বাবা কিন্তু শরীরের খুন পর্যন্ত বেচতে পারে, শুধু পাসিনা বইয়ে নয় বন্ধুরে, মাথায় ডানি নিতে পারে। না জানি বা ছেলের জন্য বাবা কত রকমের কষ্ট করতে পারে, কিন্তু সেই সন্তান যখন বর্তমান জামানায় বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায়, বাবা দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে নেয়, তাহলে সেই সন্তানকে যে বলেন সে বাবাকে কতদিন পর্যন্ত ইয়াদ করে। বাবা পৃথিবী থেকে যাওয়ার পর 1 দিন 2 দিন 10 দিন কিন্তু ইয়াদ করবে। এই জন্য আল্লাহর নবী বলেছে, হে পৃথিবীর মানুষ, যখনই তোমরা পৃথিবী ছেড়ে যাবা, যাওয়ার আগে আগে শুধু 3টা আমল তোমরা করে যেও। কারণ কি 3টা আমল মানুষের কাজে আসবে। যে মানুষ মরে যাবে, কবরে চলে যাবে, সেই অন্ধকার কবরে পড়ে থাকবে, কিন্তু কোনো অসুবিধা হবে না। মানুষের 3টা আমল কিন্তু কাজে আসবে। 1 নম্বর বলছে, ছেলেকে তুমি নেক সালেহ পরেজগার মুত্তাকি বানিয়ে যাও, তাকওয়া ওয়ালা বানিয়ে যাও, আল্লাহ ওয়ালা বানিয়ে যাও। কারণ তোমার ছেলে যদি পরেজগার থাকে, মুত্তাকি থাকে, তোমার ছেলে নামাজি থাকে, মাওলানা থাকে, হাফিজ থাকে, তাহলে কোনদিন পর্যন্ত আপনাকে কিন্তু কবরের আঘাত পৌঁছিতে দিবে না। কারণ কি আমার আল্লাহ বলেছে, বান্দা আর আমার দরমিয়ানে তখন কোনো ফয়সালা থাকে না, তখন কোনো আড় থাকে না। যখন আমার বান্দা গরম চোখের পানি ফেলে দোয়া চায়, বাবার জন্য দোয়া চায়, সন্তানের দোয়া কোনোদিন রিটার্ন হয় না। এবং সন্তানের জন্য বাবা যখন দোয়া চায়, তখন কোনোদিন বাবার দোয়া রিটার্ন হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা নেককার সন্তান ছেড়ে যাও, যাতে কে তোমার সন্তান তোমার জন্য হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার বাবা মায়ের উপরে তুমি রহমত বর্ষণ করো। কারণ কি তিনি ছোট থাকতে আমাকে খুব লালন পালন করেছে, তিনি ছোট থাকতে আমাকে খুব ভালোবেসেছে, আমার জন্য পাসিনা বহিয়ে দিয়েছে, আমার জন্য শরীরের খুন পর্যন্ত বেচতে তৈয়ার হয়ে গিয়েছে। কিন্তু আমার বাবা কোনোদিন আমার কষ্টর বারে সোচেনি কি আমার ছেলেকে কোনোদিন কষ্ট হোক। আমার বাবা সোচেছে সমস্ত দিন, যতদিন তার জীবন রয়েছে, সমস্ত দিন যেন তার সুখের শান্তিতে কাটে।
বাবা চাই কি চাই না বলেন তো? যারা বাবা আছেন আপনারা বলতে পারবেন মাথায় ডালি নিয়েছেন কি লাইনি, হাতে কোদল নিয়েছেন কিনা বলতে পারবেন? কিসের জন্য? শুধু আপনার সন্তানের সুখের জন্য। কারণ সুখের জন্য যদি আপনি সন্তানকে ভালো ছেড়ে যান তাহলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আর আপনার জন্য দোয়া করে আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা খুব ভালো ছিল, আল্লাহ আমার বাবার কবরের আযাবকে দূর করে দিও, আল্লাহ আমার বাবার কবরের আযাবকে দূর করে তাকে তুমি জান্নাতুল ফেরদৌস দিও। সুবহানাল্লাহ। যদি সন্তান থাকে তাহলে দোয়া করবে, না হলে দোয়া করবে না। এই জন্য আল্লাহ বলেছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, কি তোমাদের আওলাদ যেন তোমাকে ধ্বংস না করে দেয়। 1 নম্বর। 2 নম্বর, আপনার ছেলেকে হাফিজ বানিয়েছেন, আলিম বানিয়েছেন, মুত্তাকি বানিয়েছেন, পরেজগার বানিয়েছেন। আপনার ইয়াদ যখন যখন পড়বে শুধু আপনার জন্য দোয়া করবে না, আপনার জন্য আল্লাহর রাস্তায় দান খায়রাত করবে। কিসের জন্য দান খায়রাত করবে? আল্লাহ আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, এত টাকার মালিক ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু আজকে আমার বাবা খালি হাতে চলে গিয়েছে, আমার সাথে সমস্ত ধন সম্পদকে ছেড়ে চলে গিয়েছে, নিজের সম্মুখে কিছু নিয়ে যায়নি। এই তো আপনার সন্তান দোয়া করবে। আর একটা, আপনি নেক কাজ করে যাবেন, ভালো কাজ করে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনাকে লোক ইয়াদ করবে, মানুষ ইয়াদ করবে, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুবই ভালো ছিল, এই মসজিদে দান করেছে, কি মাদ্রাসা, ঈদগাহায়, ইয়ানি যা আপনি নেক কাজ করে যাবেন আপনাকে সেই কিয়ামত পর্যন্ত মানুষরা ইয়াদ করবে। আর আপনি যদি গলত করে যান তাহলে কি করবে? আপনার গলত নাম হবে। তো মানুষের 3টা আমল কাজে আসে। তো ভাইজান চলছিল কথা ঈমানের উপরে, তো লা তুলহিকুম থেকে আয়াতটি কথা বের হলো। তো যাই হোক, আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম শুনে নিলে হবে না। আমার নবী বলছেন, হে পৃথিবীর মানুষ, হে জগতের মানুষ, হে ভর্নাটি ডোমরিয়া মানুষ, হে আশেপাশের মানুষ, হে পৃথিবীর মানুষ, কতক্ষণ পর্যন্ত তুমি পাক্কা সচ্চা ইমানদার হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত নিজেকে সত্যবাদী ইমানদার বলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমার বাপ, তোমাদের মা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের রিশতেদার সকল থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ভাইজান ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত, এটা আল্লাহ বলল যে তোমরা গাফিল হয়ে যাও। যারা পরিপূর্ণ ইমানদার পাক্কা সচ্চা মুসলমান হবে তারা আল্লাহর ইয়াদ থেকে গাফিল হবে না। এবার নবীজি বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের বাবা, তোমাদের সন্তান, এক কথায় যত জগতের মানুষ রয়েছে সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত তোমাদের দিলের ভিতরে আমার ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত পাক্কা সচ্চা মুমিন হতে পারবে না। ভাইজান তাহলে আমরা ইনশাআল্লাহ দোয়া করব কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরাকে যা শুনছি, যতদূর তক শুনছি এবং আমি যতদূর তক বলছি, আল্লাহ এর উপরে যেন আমল করার তৌফিক দান দেয়। তাহলে একটি আয়াত আর রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আল বানু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই সন্তান, এই ধন সম্পদ, এই গাড়ি বাড়ি টাকা কড়ি সমস্ত জিনিস এই পৃথিবীর জন্য জিনাত। এই পৃথিবীতে আপনার কাজে আসবে, আপনার মরার পর কাজে আসবে না, আপনাকে নিয়ে যে রেখে দিবে আর ফেরত চলে আসবে। তাই কই বলছে আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না,
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কেউ জানে ভাই? আমি এখন বসে আছি, আমার মরণ কখন আসবে বলতে পারবো? আল্লাহ মানুষ দুনিয়াতে আসবে, ডাক্তারের কাছে গেলে আল্ট্রাসাউন্ড করে বাতিয়ে দেয় কি এতদিন পর এই মহিনাতে এই হপ্তায় হতে পারে এই দিনে তোমার সন্তান জন্মগ্রহণ করতে পারে। কিন্তু বাপের বেটা, কোন বাপের বেটা ডাক্তার আছে, কোন ইঞ্জিনিয়ার আছে, কোন কালেক্টর আছে যে বলতে পারবে কি তোমার মরণ ফলা দিন হবে, তোমার মরণ ওই জায়গাতে হবে? কেউ বলতে পারবে না। তাহলে এই পৃথিবীতে যতদিন বাঁচবো, চলতে ফিরতে উঠতে বসতে যেন আমরা মরণকে বলে স্মরণ করতে পারি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে পৃথিবীর মানুষ, হে জগতের মানুষ, নারী হোক না কেন, পুরুষ হোক না কেন, ছেলে হোক না কেন, মেয়ে হোক না কেন, সকল তোমরা শুনে নাও। ডাক্তার হোক না কেন, হাজি হোক না কেন, হাফিজ হোক না কেন, আলিম হোক না কেন, কাজী হোক না কেন, এই পৃথিবীতে যতই মানুষ রয়েছে, যতই জন রয়েছে, সমস্ত জনকে এই দুনিয়াটা ছাড়তে হবে। এই পৃথিবীর মায়া মমতা ছাড়তে হবে। এই টাইলসওয়ালা মারওয়ালা বাড়ি ছাড়তে হবে। এই দুতলা চারতলা বাড়ি ছাড়তে হবে। আর সমস্ত লোককে মরণের স্বাদ চাখতে হবে। মরণের স্বাদ চাখতে হবে। মরণের স্বাদ কেমন জি ভাই? একবার মরে দেখেন তাহলে পাতা চলবে। হ্যাঁ, কেটা কয়েছিল কি মরার আগে মরে দেখো, তো যখন মরবেন তখনই পাতা চলবে কি আমার স্বাদ কি মরণের আছে। মা বোন যখন সবজি তৈরি করে, কোন সালুন বানায়, তখন কি বলে, দেখি তো নুন হয়েছে কি হয়নি, মরিচ হয়েছে কি হয়নি, না হলে পরে খুঁট বেড়ে দিয়ে মারবে। এই জন্য কি করে তারা নুন দেখে, মরিচ দেখে, স্বাদ চাখে। বলছে যেরকম স্বাদ আপনি টেস্ট পাচ্ছেন, মজা পাচ্ছেন, সেই রকম মতের স্বাদ আপনাকে চাখতে হবে। কত কষ্ট হবে মতের সময়। আল্লাহ নয় বলছেন, আল্লাহ গো পৃথিবীতে যতই আমার উম্মতি রয়েছে এবং যতই উম্মতি আসবে, যতই জন আমাকে মান্যতা দিবে, আল্লাহ তাদের মরণের সময়, রুটা টানার সময় যে শাস্তিটা হবে, সেই কষ্টটা হবে, আল্লাহ সেই কষ্টটা তুমি আমাকে দিয়ে দাও। আমার শরীরে 120 জনের মতন কিন্তু শক্তি রয়েছে, আল্লাহ সেই কষ্টটা আমাকে দিয়ে দাও, আমি কিন্তু বরদাস্ত করে নিব। আল্লাহ সেই কষ্টটা আমাকে দিয়ে দাও। কারণ কি, যখন নবীজির যখন এই দুনিয়া থেকে বিদায় হবেন, হযরতে আয়েশার ঘর থেকে যখন বিদায় হবেন, আম্মাজান আয়েশার জাঙ্গের উপরে মাথা রেখে আছেন। এবার নবীজি বলছে, আল্লাহ মরণের এতই কষ্ট হতে পারে, রূহ কবজ করার সময় এত কষ্ট হতে পারে, যখন আমার শরীরে 120 জনের মতন শক্তি রয়েছে, কিন্তু আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না। কিন্তু আমার সেই উম্মতিরা যাদের শরীরে আমার মতন 120 জন, যাদের শরীরে যতটুকু শক্তি রয়েছে, ওর মতন 120 জন থাকলে পারে আমার মতন শক্তি হবে, তাহলে সেই উম্মতি, সেই কমজোর দিলওয়ালা, সেই নরম শরীরওয়ালা কেমন করে বরদাস্ত করতে পারে গো আল্লাহ। আল্লাহ সেই কষ্টটা আমাকে দিয়ে দাও, আল্লাহ সেই কষ্টটা আমি বরদাস্ত করে নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, হে নবী শুধু তাই নয়, আমি পৃথিবীতে তোমার উম্মতির জন্য একটা এক্সাম্পল বানিয়েছি, একটা ইমতিহান হবে, তাদের ইন্টারভিউ হবে, তারা যেরকম আমল করবে সেরকম কিন্তু পাবে। তারে বাদী আমল হলে তারা কিন্তু সেই রকম বদল নেকি সাজা পাবে, আর যাদের নেক আমল হবে তারা কিন্তু সেই রকম নেকি পাবে। ভাইজান, জান্নাতের কয়খান দরওয়াজা? কয়খান জি ভাই?
বলবো ঠিক আছে। জাহান্নামের কয়খান এটাও বলে দিব, কিন্তু কিছু শর্ত রয়েছে, সেই শর্ত পুরা করার বাদই বলবো। তো যাই হোক, কথা হচ্ছে কি, এই জালসাটা হচ্ছে ঈদগাহার জন্য। আমাকে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে, ইয়ারই মধ্যে বয়ান করতে হবে, আবার কালেকশন করতে হবে, তারপরে ফের আবার বয়ান করতে হবে। তো ভাইজান এবং মা খালারা, যারা যারা বাড়িতে আছেন আপনারা আসেন, কারণ যতক্ষণ পর্যন্ত আপনারা জমে না বসবেন, ভাইজান আপনারা বসে যান, বসে যান। দাঁড়িয়ে আছেন ভাল লাগে না, বসে যান। দেখেন আবার সুর টান ধরবো, বসে যান ভাই, ভাই আমার বড় ভাই, বসে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে বলছে, হে মানুষ, ইমানের কথা শুনেছো, মরণের কথা শুনেছো, অল্প অল্প করে শুনো, কিন্তু এবার কিয়ামতের কথা শুনতে হবে এবং পৃথিবীটা ধ্বংস হবে, এই কথা শুনতে হবে। কিন্তু আমার আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ, তোমরা নিজেকে মরণ করে স্মরণ করে নাও, কখন মরণ চলে আসবে কেউ বলতে পারবে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ওয়া ইন কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে পৃথিবীর মানুষ, আকিমুদ্দিনের বাড়ি আলী ওর মায়ের নামে, ওর নামে 1 লাখ মাছি দান করলে আর 50 টাকা নাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? আকিমুদ্দিন। আকিমুদ্দিন, আকিমুদ্দিন ভাই আমার এখানেতে ছিল, আর 1 লাখ মাছি সাথে 50 টাকা তোমার ঘরে দিল। যে উদ্দেশ্যতে, যে নিয়াতে দিয়ে গেল দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও মিটাও তাদের মনের আরমান। আর কত ভাই আমার এখানেতে আসিয়া। हाँ हेलो, डेलीगेट में खाना ख़त्म है, आप लोग वहाँ जमघट नहीं लगाइए। डेलीगेट में खाना ख़त्म है, अब खाना नहीं मिलेगा, आप लोग जमघट मत लगाइए। ভাইজান, যখন হাতে পড়ে গিয়েছে তো নিতে হবে, দেন। আপনারা দিতে থাকেন, আমি গাড়ি চালাতে থাকি, আমাকে বাধা দিয়েন না, বাধা দিলে পরে লাইন কেটে যাবে। যা দিবেন আপনারা দেন, কোনো অসুবিধা নাই, যেরকম ধরার হবে তখন ধরবো। হ্যাঁ, আর এখানকার জালসার সেক্রেটারি সাহেব স্টেজে থাকেন। হ্যাঁ, যে নওজওয়ান ভাইরা, আপনারা তো জালসাতে বসবেন না, যদি খাবার মন থাকে তো আপনার ডেলিগেটে যে খেয়ে নেন। হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ, এখনই খতম হয়ে গেছে ডেলিগেটের খানা। কয়েন তো যারা বাহির থেকে আসছে তোরা কি খাবে? হ্যাঁ, डेलीगेट में खाना ख़त्म हो चुका है, वहाँ पे जाके भीड़ ना लगाए और वहाँ पे लड़ाई झगड़ा का माहौल ना बनाए। बार बार वहाँ से कॉल आ रहा है कि यहाँ पे बहुत ज़्यादा भीड़ लगा दिया गया है और लड़ाई झगड़ा का माहौल बना रहे हैं। तो बराए मेहरबान इस तरह कोई माहौल ना बनाए, लड़ाई झगड़ा वाला। खाना ख़त्म हो गया है, तो इसलिए आप लोग एक जलसा सुन सकते हैं, आइए बैठ जाए, जलसा सुन ले। আরো এক ভাই আমার এখানেতে ছিল, 200 টাকা দান খোদা মায়ের নামে দিল। যে উদ্দেশ্যতে, যে নিয়াতে দিয়ে গেল দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও মিটাও তাদের মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন। তোমার মতো আহাদর মাগো। মুখ্যজি কই আসেনি? চলে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নয়াটোলার মুখিয়াজি সাহেব 11,000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যোগ্য বাবার যোগ্য বেটা মুখিয়াজি এখানেতে ছিল, 1,000 টাকা দান খোদা তোমার রাহে দিল। দিল কি দিল না খোদা তুমি ভালো জানো, মুখিয়াজির দানকে তুমি কবুল করো। আর দোয়া করি খোদা তাদের কারণ, আল্লাহ তুমি মুখিয়াজিকে দিও সুখের জীবন। আমিন আমিন সুম্মা আমিন। তোমার মতো আহাদর মাগো আহার পাব না, তুমি মরে গেলে মাগো, তুমি মরে গেলে মাগো,
তোমার মতো কেটা আরো এক ভাই আমার বেনামিতে এখানেতে ছিল 200 টাকা দান খোদা তোমার রাহে দিল যে উদ্দেশ্যতে যে নিয়াতে দিয়ে গেল দান বেনামির দান কবুল করো পাক সুবহান মেটাও তাদের মনের আরমান আরো এক ভাই আমার এখানেতে ছিল 50 টাকা দান খোদা তোমার রাহে দিল যে উদ্দেশ্যতে যে নিয়াতে দিয়ে গেল দান অনুপতে আল্লাহ নেকি যেন পান মেটাও তাদের মনের আরমান আমিন আমিন সুম্মা আমিন জামানা দিওয়ানা আরো এক ভাই আমার এখানেতে ছিল 300 টাকা দান 500 টাকা দান খোদা তোমার ঘরে দিল আরো এক ভাই আমার এখানেতে আসিয়া সাথে 300 টাকা দিয়ে করে দিল 800 টাকা দান তুমি কবুল করো পাক সুবহান আরো এক ভাই আমার দিল কয়েক টাকা দান তুমি কবুল করো পাক সুবহান মেটাও তাদের মনের আরমান আমিন আমিন সুম্মা আমিন জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা আরো একটা ছোট ছেলে এখানেতে ছিল 100 টাকা বেনামিতে তোমার রাহে দিল বেনামিতে দিল খোদা দান 100 টাকা আল্লাহ তুমি তাকে করে দিও জান্নাতের শাখা মিঠা আমিন আমিন খোদা আমিন আমিন নেকি দিও খোদা তুমি রব্বুল আলামিন আমিন আমিন সুম্মা আমিন আকাশেতে লক্ষ তারার ঝুনুক জ্বলেছে আকাশেতে লক্ষ তারার ঝুনুক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে আসমান নবী দুনিয়াতে লিখা আছে ইনজিলেতে আসমান নবী দুনিয়াতে লিখা আছে ইনজিলেতে জঙ্গলার পাখিরা তারা গান গেয়েছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে ভাইজান কোন এমন বাবাজি এবং ভাই আছে ঈদগাহার নামে জালসা নাকি ঈদগাহার নামে জালসা আর জানেন ঈদগাহ বানাতে কত টাকা লাগে তো ভাইজান বেশি দাবি করব না কোন রকম মুখিয়া সমিতি সরপঞ্চ কি টাকাওয়ালা গাড়িওয়ালা 20,000 টাকার দাবি ভাইজান শুধু আমি 5 জনের কাছে দাবি করব 20,000 টাকা বেশি লয় 1,50,000 টাকা দাবি করব না 20,000 টাকার কোনো ভাই থাকে দেন আমি হলো মুসাফিরের দোয়া কোনোদিন রিটার্ন হয় না জানেন তো মুসাফির ইনশাআল্লাহ দোয়া করে যাব মায়ের নামে হোক চাই বাবার নামে হোক ভাই রে আমার বন্ধু রে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে হে পৃথিবীর মানুষ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ও মন সখী রে পার করে দেলি বয়ানা আনা এই এলাকার মা বোনেরে এই এলাকার মা বোনেরে লিব কানের সোনা ও মন সখী রে ও মন সখী রে পার করে দে লিব আনা আনা এই এলাকার মা বোনেদের লিব কানের সোনা ও মন সখী রে এতে সোনা চাঁদি নাই এই একটাই হ্যাঁ জি ভাই কি আর কহবো আল্লাহ হাতও দিয়েছে দুখান কত 500 টাকা কি নাম আপনার কি আশরাফুল
হাজি ভাই শুনে শুনে আশরাফ জানেন কত বড় নামের মানা, কত ভালো নাম। হাজি ভাই আশরাফুল, বাপ রে বাপ, এত বড় নাম জি আশরাফ। হ্যাঁ আচ্ছা ই করেন না, জোড়া লাগিয়ে দেন। আল্লাহ হাত কয়খান দিয়েছে ভাই, হাত কয়খান দিয়েছে, দুখান না? হ্যাঁ আচ্ছা না থাকলে লাগিয়ে দেবেন, দিবেন 12 মাসে, ওটা হবে না। আচ্ছা ভাই পারবে না তো জবরদস্তি কি করবো, জবরদস্তি করতে মানা আছে। তো আশরাফুল ভাই, হ্যাঁ যোগ্য বাপের যোগ্য বেটা আশরাফুল ভাই এখানেতে ছিল, আর 500 টাকা দান খোদা তোমার রাহে দিল। দিল কি দিল না খোদা তুমি ভালো জানো, আশরাফুল ভাইয়ের দান তুমি কবুল করো। আরো দোয়া করি খোদা আশরাফুল ভাইয়ের কারণ, আল্লাহ তুমি তাকে দিও সুখের জীবন। আমি গুনাহগার খোদা দোয়া করিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মনের মতো। আমিন আমিন সুম্মা আমিন। হাজি ভাই এই এলাকাতে শুধু মা বোন রাস্তাতে ঘুরে নাকি, রাস্তাতে ঘুরে নাকি বেপরদা হয়ে। আল্লাহ মা বোন তোমাদের মর্যাদা বয়ান করি তো সবটি বক্তাকে হটাইতে হবে, সবটি বক্তাকে হটাইতে হবে, তোমাদের মর্যাদা বয়ান করি তো। তুমি না হলে শুনে রাখেন কি পয়দা হবে না। মারে খালারে বোন রে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে এতই বড় মর্যাদা দিয়েছে, এতই বড় মাকাম দিয়েছে, এতই বড় ওহদা দিয়েছে। এক কোণ থেকে বলে যায় শুনে রাখেন, তুমি না হলে কানা হবে না, তুমি না হলে লাংড়া হবে না, তুমি না হলে গঙ্গা হবে না, তুমি না হলে বহরা হবে না, তুমি না হলে ডাক্তার হবে না, তুমি না হলে হাজি হবে না, তুমি না হলে মাস্টার হবে না, তুমি না হলে ইঞ্জিনিয়ার হবে না। মহিলা তো মায়ের নামে আর শাশুড়ির নামে, খালি মা আর শাশুড়ি ভালো আর শ্বশুর কি বাপ ভালো নয়। হ্যাঁ যে বিনা বাপের বেটি নাকি, বিনা বাপের বেটি যে বাপ মায়ের নামে আর শাশুড়ির নামে বাপ, বাপ আর শ্বশুর মরে যায়। হায় আল্লাহ কহেন তো মা বোন ওরকম করিও না। শ্বশুর না হলে ভাগ পেবে না, বাপ না হলে ভাগ পেবে না, ভাইয়েরা লুটপাট করে নিবে, বেঈমানি করে নিতে পারে ভাইয়েরা, কিন্তু বাপ বলবে আহারে বেটির বাড়ি যাচ্ছি কত ভালো মন্দ খাইতে পাচ্ছি। হ্যাঁ বেটির বাড়ি যাব, বাপের খবর শুনে আনাসা তুলবে, কত রকম গোস, দেশি মুরগা, পোলট্রি, হতে পারে খাসিও বানায়। কিন্তু সেই বাপকে কয়ে ভুলে গেছো যে মা দিয়েছে, বোন মা হচ্ছে বোন হয়, আপনাদের কাছে আর দুখান আবদার করব, 4 জনাকে দিয়ে যান। अरे 4 জনাকে দিয়ে যান, শুধু 2 জনাকে লয়, খালি মা আর শাশুড়ি। वॉलंटियर ध्यान दे कि रास्ते में बहुत ज़्यादा भीड़ है, रास्ते में बहुत ज़्यादा भीड़ होने की वजह से रास्ता जाम हो रहा, रास्ता खाली कराए। जो वॉलंटियर है, रजाकार है, वो अपनी जिम्मेदारी को निभाए। তো মা এবং বোন আপনাদের কাছে আবদার থাকলো যে কোন রকম মহিলা যদি থাকে, আপনাদের আমদানি কম তো এদিকে বিড়ি বানে নাকি, হ্যাঁ বিড়ি বানে না, তো আপনাদের আমদানি কম, আপনাদের দুটা মহিলা, দুটা মা এবং বোন হোক, আপনাদের কাছে শুধু 10,000 টাকার দাবি করব, একটা মহিলা 10,000 টাকা দিবেন। আর বাবা এবং ভাই হোক, আপনাদের কাছে আবদার করেছি 20,000 টাকা, শুধু 5 জন, বেশি নিব না, 5 জন। আপনার ধন সম্পদ সব পড়ে রয়ে যাবে, এখনই যদি আপনার মরণ হয়ে যায় আপনাকে বলবে সকালে, বন্ধুরে আমার এখন আমি বেঁচে আছি, আমার নাম হচ্ছে জৈনুল আবেদিন, কার বেটা হাবরের উমুকের বেটা, হাবরের উমুকের বেটা আমার নাম বলবে। কিন্তু এখন যদি আমি পৃথিবী ছেড়ে চলে যাই, হে দাড়ি বংশর বলবে না, উমুকের বেটা বলবে না, জৈনুল আবেদিন বলবে না, উমুকের বেটা এবং জৈনুল আবেদিন বলে নাম ডাকবে না, বলবে ফালাজনা, ইয়ানি উমুকের বেটা এবং মুলবি জৈনুল আবেদিন মারা গিয়েছে, এত দূর পর্যন্ত এলান পর্যন্ত আপনার নাম নিবে। যখন আপনাকে গোসল দেওয়া হয়ে যাবে, আপনাকে খাটুনিতে তুলে দেওয়া হবে। চাঁদি আর সোনা কই কে দিলে জি ভাই?
খালি এক কেটে আংটি আছে আর আংটি পিনে না ও আচ্ছা পায়ের পাতা পিনছে পায়ের পাতা আচ্ছা গলার হার আছে না কো হার খান্ডা চেহলে কই বাজে ঝোলা ফকির এসে হার খান্ডা চাইছে যাও তো যাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরো এক বোন আল্লাহ এখানেতে ছিল একটা আংটি দান খোদা তোমার রাহে দিল আরো একজন আল্লাহ এখানেতে ছিল 100 টাকা দান খোদা তোমার রাহে দিল বেনামিতে দান দিল খোদা নাম বলিল না বেনামির দানকে খোদা তুমি ভুলিও না আরো এক বোন আমার এখানেতে ছিল আর 1000 টাকা খোদা তোমার রাহে দিল যে উদ্দেশ্যতে যে নিয়াতে দিয়ে গেল দান দান অনুপতে আল্লাহ নেকি জানা পান মিটাও মিটাও তাদের মনের আরমান আমিন আমিন সুম্মা আমিন 1000 টাকার দোয়া করেছি আর 1000 দিবে তখন 2000 টাকার দোয়া করব এই 1000 টাকা দাবি থাকলো তো কথা হচ্ছে কি বলছিলাম এই যে লাইন কেটে যায় তো ভেজাল হয়ে যায় হ্যাঁ কথা বলছিলাম মা তোমাদের পেট থেকে সমস্ত জিনিস তৈরি হতে পারে এক কথায় সাহাবা তাবেঈন তবে তাবেঈন আম্বিয়ায়ে কেরাম ও মায়ের পেট থেকে জন্ম হয়েছে পৃথিবীতে মহিলা না হলে পারে মা কোনটা থেকে আসবে সমস্ত মহিলাকে আপনি টুটিয়ে মেরে ফেললেন কাকে মা বলে ডাকবেন হ্যাঁ যাদের বিয়ে হয়নি ওরাও তো মা বনবে একদিন আল্লাহর কাছে আশা করছি তো মা মহিলা তোমাদের এতই বড় মর্যাদা আছে এই জন্য বলেছি আপনাদের দুইজনের কাছে 10,000 করে নিব আপনারা দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আখরি দোয়া করে যাব আর ইনশাআল্লাহ আমরা আখরি দোয়া কিন্তু খুব জামে দোয়া হবে আপনারা দেন আর ভাইরা আপনাদের কাছে আবদার করেছি 5 জনের কাছে 20,000 টাকা করে একজন কি নাই কোন রকম সারপাঁচ মুখিয়া ভাই হ্যাঁ দানা পানি ও তো দানা পানি তো বাদে কাজ আগে টাকা লাগবে জি ভাই ঈদগাহার জমিন কিনে তো টাকা না লাগবে আগে হতে পারে ঈদগাহ একদিন পর বানাবো ওতে হাল বেহা ফসল পানি করে দেবো তো টাকা যে আগে লাগবে হ্যাঁ দেন মামন ভাই সকল আসেন এটা কে দিলে আরো এক যুবক ভাই এখানেতে ছিল 1000 টাকা দান খোদা তোমার রাহে দিল যে উদ্দেশ্যতে যে নিয়াতে দিয়ে গেল দান দান অনুপতে আল্লাহ নেকি যেন পান মিটাও মিটাও তাদের মনের আরমান আমিন আমিন সুম্মা আমিন আরো এক বোন আমার এখানেতে ছিল 200 টাকা দান খোদা তোমার রাহে দিল বেনামিতে দান দিল খোদা নাম বলিল না বেনামির দানকে খোদা তুমি ভুলিও না আমি গুনাহগার খোদা দোয়া করিব কত আল্লাহ তুমি নেকি দিও নিজের মনের মতো আমিন আমিন সুম্মা আমিন তাহলে মা বোন আপনাদের পেট থেকে সমস্ত জিনিস তৈরি হতে পারে হ্যাঁ আরেকটা কথা বলছিলাম ভাইজান এখন আপনার কাছে মৌকা আছে আপনার কাছে মৌকা আছে দান করে যান আমি যদি মারা যাই তাহলে যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে আছি অতক্ষণ পর্যন্ত আমার নাম নিয়ে এলান হবে ফানাজনার বেটা ফানা বংশর মারা গিয়েছে ফানাজনা আর যখন বাড়ি থেকে বের হয়ে যাব তখন কি নাম দিবে যে ভাই আমার নাম বলে ডাকবে বাবার নাম বলে ডাকবে বংশের নাম বলে ডাকবে না বলবে মায়াত বাড়ি থেকে বের হয়ে গিয়েছে যার যার জানাজায় শরীক হওয়ার ইচ্ছা আছে আপনারা কবরস্থান পৌঁছে ভাইজান নাম বদলে যাবে ওই জায়গাতে যখন চলে যাব তখন সব শেষ খেলা খতম সে অন্ধকার কবর সে কবর বলে কি একটু ভয় আসে না ভাইজান বন্ধুরে আমার কবরের আযাব কত কঠিন আযাব হবে আম্মা জান খাদিজার একটা কিন্তু ওয়াকিয়া চলে এসে গেল আল্লাহর নবীর সঙ্গে আম্মা জান খাদিজা কিন্তু কথা বলছে আল্লাহ গো যখন আল্লাহর নবী গো আমার প্রাণের স্বামী যখন থেকে জাহান্নামের খবর শুনেছি এবং সেই কবরের খবর শুনেছি আর কিন্তু আমি বরদাস্ত করতে পারি না গো স্বামী ও নবী গো আমি আর বরদাস্ত করতে পারি না সেই কবর এই এখন পৃথিবীতে যতদিন আছি আমার আপনি স্বামী রয়েছেন এবং আর অপর পড়োশী রয়েছেন পৃথিবীতে সমস্ত মানুষকে দেখা সাক্ষাৎ করতে
করতে পাই, যেই দিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, এই পৃথিবীর গাড়ি বাড়ি আমার কবরে থাকবে না, আমার ব্যাংকের খড়খড়ে টাকা আমার সাথে যাবে না, আমার গাড়ি যাবে না, সেই কবরে আমি একাই পড়ে থাকবো। এই বক্স পালং, এই ডাইনিং টেবিল কিছুই থাকবে না, এই টাকা পয়সা, সুন্দর সুন্দর কাপড় কিছুই থাকবে না, শুধুই অন্ধকার কবরে মাটির তলে আমি পড়ে থাকবো। কতজন আমার সিনার ওপরে পা দিয়ে চলে যাবে। ও আমার স্বামী গো, সেই কবরের আযাব আমি কেমন করে বরদাস্ত করবো গো স্বামী? ও নবী, আপনি বলে দেন আমি কেমন করে বরদাস্ত করবো গো নবী? নবীজি, আপনি আমার জন্য দোয়া করবেন এবং আমার শেষকালে আপনার জুব্বা মোবারকটা দিয়ে আমাকে কিন্তু দাফন করবেন গো স্বামী। ভাইজান, বন্ধুরে আমার, আম্মাজান খাদিজা, নবীর বিবি যখন এতই আঘাত পেতে পারে, নবীর বিবি যখন নিজের স্বামীর কাছে ফরিয়াদ করতে পারে, সেই কবরের আযাব থেকে বাঁচার জন্য, সেই কবরের কঠিন আযাব থেকে বাঁচার জন্য, বাইরে আমার, বন্ধুরে আমার, এই কবর এই মাটির ভিতরে 3.5 হাত জায়গায় রেখে দিবে। এখন সুন্দর লিবাস পরে আছি, কত রকমের ডিজাইনের লিবাস পরে আছি, কত রকমের সেলাই দেওয়া হয়েছে, কিন্তু সেই দিন আপনাকে শুধুই সাদা কাফন দিয়ে দিবে, কোনো রকমের ডিজাইন হবে না, কোনো রকমের কাটিং ছাটিং হবে না, কোনো রকমের সেলাই হবে না, শুধু আপনাকে 3টি কাপড় ফেলে, মহিলা থাকলে 5টি কাপড়, 5টি কাপড় এবং 3টি কাপড় দিয়ে আপনাকে লেফটে সেফটে আপনাকে একটা পাতলা রশি দিয়ে 3 জায়গাতে ঘিরে বেনে আপনাকে খাটুনিতে করে নিয়ে যে অন্ধকার কবরে রেখে দিবে। সেই কবরে কিছুই থাকবে না, আপনার সন্তান একদিন যাবে, দ্বিতীয় দিন আপনাকে ইয়াদ করবে না, আমার বাবা চলে গিয়েছে বলে ইয়াদ করবে না, যদি নেককার সন্তান থাকে তাহলে ইয়াদ করবে। সেই কবরের শাস্তি কত, সেই কবরের শাস্তি কত শুনে রাখেন। আল্লাহর নবী বলছে, যখন মানুষকে কবরে রাখা হয় তার 40 কদম পর্যন্ত, 40 কদম পর্যন্ত এবং তাদের পায়ের আঘাত পাওয়া পর্যন্ত, তাদের পায়ের আওয়াজ পাওয়া পর্যন্ত তাদের কবরে শাস্তি শুরু হবে না। আপনি শুয়ে থাকবেন, যখন দূরে চলে যাবে আপনার কিন্তু আপনাকে দুনো মুনকার নাকির 2 জন পাশে বসে যাবে এবং পাশে বসে আপনাকে কিন্তু প্রশ্ন করতে লাগবে, আপনাকে সওয়াল করতে লাগবে, তোমার রব কে ছিল, তোমার নবী কে ছিল, তোমার দ্বীন কি ছিল। যদি আপনার আমল ঠিক থাকে তাহলে আপনি জবাব দিতে পারবেন, আপনার আমল না ঠিক থাকলে আপনি জবাব দিতে পারবেন না। ভাইরে আমার, সেই অন্ধকার কবরকে একটু স্মরণ করেন। সেই কবর যখন পাঁজরের মাটি দিয়ে চাপানো হবে, এ আপনার শক্ত শরীর রয়েছে, এ আপনার হাট্টা কাট্টা শরীর রয়েছে, এই মজবুত হাড্ডি রয়েছে, এই মায়ের দুধ খাওয়া হাড্ডি রয়েছে, কোনো জিনিস থাকবে না, পাঁজরের হাড্ডি গেলা মড়মড় করে ভেঙে যাবে। পাঁজর দিয়ে যখন 2 দিক থেকে চাপানো হবে, যেমন আপনি সরষাকে মেশিনে দিয়ে দেন, সরষাকে চিপে চিপে তার তেল বের করে দেয়, সেরকম আপনার শরীরটাকে 2 দিক থেকে পাঁজরের মাটিতে সেই কবরের ভিতরে চাপন দেওয়া হবে। সেই চাপনে আপনার মড়মড় করে হাড্ডি ভেঙে যাবে, আপনার এখানটাও হাড্ডি গোটা থাকবে না। ভাইরে আমার, শুধু তাই নয়, সেই কবরের আযাব, সেই কবরের আযাব পৃথিবীতে একটা পিঁপড়া কাটলে পরে বরদাস্ত করতে পারি না, একটা বিষ পিঁপড়া কাটলে বরদাস্ত করতে পারি না, সাপের কামড়ে মানুষ মারা যায়, বিষের আঘাতে মানুষ মারা যায়, কিন্তু আমার আল্লাহর নবী বলছে, হে পৃথিবীর মানুষ, তোমাদের কি মরণ কৈশরণ হয় না? সেই কবর কয়ে কি তোমাদের কি ভয় হয় না? যেই কবরে একটা পিঁপড়া তোমার কত বড় হবে, সাপের সমান হবে, এত বড় বড় সাপকে বড় করে দেওয়া হবে। একটা সাপ যখন ছো মারবে 40 বছর পর্যন্ত আপনার শরীরে বিষ থাকবে। বলেন তো দেখি, সেই জায়গাতে আমরা কেমন করে থাকবো? সেই অন্ধকার কবরে আমরা কেমন করে থাকবো? এখনই আমার কাছে সময় রয়েছে, এখনই আমরা যতটুক পারবো নেক আমল করব। যদি আমরা নেক আমল না করতে পারি ভাই, তাহলে আমাদের কিছুই কাজে আসবে না। একদিন মারা যাব, টাকা পয়সা সব কিছু পড়ে রয়ে যাবে, কিছুই আপনার কাজে আসবে না। ভাইরে, শুধু আমি নিজের জন্য ভিক্ষা চাই না ভাই, আল্লাহ
আল্লাহর ঘর ঈদগার জন্য ভিক্ষা চাই বাইরে কোন ব্যক্তি এমন কি নাই আপনাকে কি কবি শুনায়নি আপনি কি কোনো মৌলবীর মুখে শুনেননি যে মরণ যেই দিন আসবে আপনার রূহটাকে টেনে নিবে আপনাকে যখন রেখে আসা হবে যখন বাড়িতে চলে আসবে আপনার ওইদিকে শাস্তি হতে থাকবে আপনি সন্তানের দরমিয়ানে ছেলে পিলের দরমিয়ানে হক ইনসাফ করেছেন কি করেননি যদি আপনি বেইনসাফি করে থাকেন তাহলে আপনার শাস্তি শুরু হয়ে যাবে যদি আপনি ভাই ভাই ঝগড়া করে থাকেন কাউরি মালকে খেয়ে থাকেন তাহলে আপনার শাস্তি শুরু হয়ে যাবে আপনি এই দুনিয়ার ভিতরে বেঈমানি করে গিয়েছেন শয়তানি করে গিয়েছেন আপনার সমস্ত কিন্তু সেই দিন আকার বাহির হয়ে যাবে কোনো সেই জায়গাতে হাফিজের কোনো মর্যাদা চলবে না আলিমের কোনো কাজ আসবে না আপনার বেটা হাফিজ থাক না কেন কাজে আসবে না আপনি যোদ্ধার কতই বড় ধনী হোক না কেন যদি ধনী যদি বাঁচতে পারত কবরের আযাব থেকে তাহলে মুকেশ আম্বানি বেঁচে যেতে পারে ধনী যদি কবরের আযাব থেকে বাঁচতে পারলে পারে এই এলাকার সম্পদওয়ালা বেঁচে যেতে পারে ধনী যদি বাঁচতে পারলে পারে এই ধন সম্পদ যা কিছু আছে সমস্ত লুটিয়ে দিতে পারে ভাইজান বন্ধুরে আমার কোনোদিন কোনো মানুষ এরকম করতে পারে না আর সেই কবরের আযাব থেকে কোনোদিন বাঁচতে পারবে না ভাইজান কি জি ভাই বাপের নামে কি কাজ করেন বাইর কাটেন আচ্ছা সত্যি করে বলবেন আপনার একদিনকার দিহাড়ি কত 500-600 আচ্ছা কহেন তো যদি এক মাসে কয়দিন হয়েছে এক মাসে কয়দিন 30 দিন তো এক কাম করেন না 5 দিনকার মাহিনা বানিয়ে দেন শুধু 5 দিনকার আমদানিটা দেন না ভাই বেশি আপনার 5 দিনকার জয় টাকা হচ্ছে আপনি ক্যালকুলেটর করেন বেশি দাবি করব না ভাই দেখছি নাকি মায়া লাগে না হ্যাঁ জি সেই বাপের গাড়ি বাড়ি কেড়ে ভাইয়েরা ঝগড়াঝাটি করতে থাকবে কত মাথা ফাটাফাটি হবে আচ্ছা ইয়াখান দেন যাই আরে ইয়াখানটা দেন ইয়াখান দেন 30 দিনকার আধে কয় হয় 15 না আচ্ছা 1500 করে দেন ভাই আর ভাই আমি নিজে নিয়ে যাব নাকি ভাই হ্যাঁ দেন ভাই না হলে ফোন পে করে দেন স্ক্রিনে লাগা আছে নাকি ওখানে আজকাল কইতে হবে না ভাই আপনি পাকিস্তানে থাকেন না কেন পয়সা চলে আসবে হ্যাঁ দিলে নাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যোগ্য বাপের যোগ্য বেটা ভাই আমার এখানেতে ছিল বাপ বলে তাদের ইয়াদ পড়ে গেল বেনামিতে ওই কোন 100 টাকা ওরে আল্লাহ যোগ্য বাপের যোগ্য বেটা ভাই আমার এখানে ছিল আর বাবার নামে 1500 টাকা দান দিয়ে গেল দান কম লয় খোদা 1500 টাকা আল্লাহ তুমি তাকে করে দিও ইমান ও আমলে পাকা বাবা যদি থাকে খোদা মুসিবতে কবরেতে উদ্ধারিয়া নিয়ে খোদা দানের বদলেতে আমি গুনাহগার খোদা দোয়া করিব কত আল্লাহ তুমি তার দান কবুল করো নিজের মনের মতো আমিন আমিন সুম্মা আমিন কার ভরসায় আছো রে মন কিসের এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা কার ভরসায় আছো রে মন কিসের এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গড় যৌবন ফুরায়া যাবে জীবনে লাগবে भाटी। हाँ खुशबोर रफीक मदरसा में लाइन नहीं है जनरेटर वाला कह रहा है जो हम कहाँ लेबर को खोजेंगे का मदरसा में लाइन देने के बारे नहीं बताया का मदरसा में लाइन नहीं है तुरंत लाइन दे जल्दी बोलिए उसको তোমরা বসে যাও না খাড়ি আসো ভাই যাদের লাইনের কাজ আছে আপনার লাইন দেন জায়গাতে লাইন না দিলে পরে কেমন করে আন্ধার হয়ে থাকবে যে ভাই ভালো লাগবে না তো যাই হোক ভাইজান আমার কাছে আধ ঘন্টার সময় আছে আপনারা তাড়াতাড়ি করে যা কিছু দেওয়ার দেন একটু আপনারা আগে আসেন তো আর ধন মামন আজি দুনিয়াতে মহিলা বেশি জি ভাই হ্যাঁ দুনিয়াতে মহিলা বেশি ওই গনে আল্লাহর
আদেশ দিয়েছে ভাই 8টাতে মন না বললে 4টা করো, লেকিন হক ইনসাফ